একটা মেয়ে মানুষের আমার মনে হয় কোনো দিনই সুখের মুখ দেখা হয় না। আমার মনে হয় কেন জানেন, আজকে খুব একটা কষ্ট নিয়ে দুঃখটা শেয়ার করি আপনাদের সাথে। একটা মেয়ে মানুষের কোনো দিনই না স্বামীর সংসারকে কখনো আপন মনে করতে পারে, না বাবার বাড়ির সংসারকে আপন মনে করতে পারে, না ভাইয়ের বাড়ির সংসারকে আপন মনে করতে পারে। একটা মেয়ে মানুষের জীবনে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের আমার মনে হয় কোনো আপন ঘরই থাকে না, আমার মনে হয়। কারণ আমার জীবন দিয়ে আমি এটা বুঝতে পারছি। বাবার বাড়ি যতদিন থাকি, ভাই বলবে একদিন তো পরের বাড়ি তোর যাইতেই হবে, চিরজীবন কি থাকবি বাবার বাড়ি? এই একটা খোঁচা শুনতে হলো। ভাবি থাকলে ননদিনী, শ্বশুর বাড়ি গেলে বৈশা বৈশা খাইতে দিবে না, কাজ করাইয়া খাইতে হবে, বৈশা খাইতে পারবো না। ভাবির একটা খোঁচা। বাবা মা কথায় কথায় মারে একটা কাজ শিখা যায়, শ্বশুর বাড়ি তো মা একটা কাজ তুই যদি না করস তাহলে তো মনে কর আমা করে ধইরা তোর বংশ ধইরা গালাগালি করবো মা। তো আমি দেখলাম একটা মেয়ে মানুষের আসলে সুখ শান্তি বলতে আমার মনে হয় এই পৃথিবীতে একটা নারী মানুষের কোথাও নাই। আমার মনে হয় যদি থাকতোই এই পৃথিবীতে একটা নারী মানুষের সুখ শান্তি, তাহলে বাবার বাড়িতেও এই কথাগুলো শুনতে হয় না, স্বামীর বাড়িতেও এই কথাগুলো শুনতে হয় না। আর স্বামীর বাড়ি যখন বিয়ে হয়ে একটা মেয়ে যায় তখন সবার মন রক্ষা করে চলে, কিন্তু বউটা খাইছে কি না, বউটা ঠিকমতো ঘুমাইছে কি না, বউটা গোসল করছে কি না, বউটার শরীর ভালো কি না, শ্বশুরবাড়িতে এই কথাটা জিজ্ঞাসা করার মতো আসলে কেউ থাকে না। তো এটা আসলে আমার জীবন দিয়ে আমি বুঝলাম যে এই পৃথিবীতে নারী মানুষের সুখ বলতে শান্তি বলতে আসলে কিছু নাই। এটা আমরা আসলে মিছে স্বপ্ন দেখি। আমি সুখ শান্তি যাদের দেখি হচ্ছে পুরুষ মানুষের। কেন পুরুষ মানুষের দেখি? তারা নিজ হাতে কামাই করে, দুই হাতে উড়ায় টাকা, দুই হাতে খরচ করে, দুই হাতে খায়। তাদের যখন যেটা মন চায় তখন সেটা খাচ্ছে, যখন যেটা মন চাচ্ছে তখন সেটা কিনে পড়তেছে। কিন্তু আমরা মেয়ে মানুষ এমন একটা জিনিস, আমরা যখন যেটা চাই, যখন যেটা ইচ্ছা করে আমরা কিন্তু সেটা পাই তো নাই, বরঞ্চ আরও কষ্ট পেতে হয়। একদিন আমার শাশুড়িকে বলছি যে মা, আমার আবার বিয়ের আগে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে ফুচকা খাওয়ার খুব অভ্যাস। মানে আমি ফুচকা খুব পছন্দ করি, ফুচকা চটপটি হালিম এগুলো আমি খুব পছন্দ করি। তো আমি আমার শাশুড়িকে বলছি যে মা, আমার ফুচকা চটপটি খাইতে খুব ইচ্ছা করছে মা, আপনার ছেলের একটু বলেন না আমাকে একটু নিয়ে যেয়ে একটু ফুচকা খাওয়াই নিয়ে আসতে। আমার শাশুড়ি আমাকে কি উত্তর দেয় জানেন? কয়, শোনো বৌমা, বউ হয়ে আসছো, তুমি কিন্তু বাড়ির মেয়ে না, বউ। সবসময় একটা কথা মনে রাখবা, মনে যখন যেটা চাইলেই খাওয়া যায় না। তুমি বাড়ির বউ, বাড়ির সম্মান রেখে চলবা, বাড়ির সম্মান কিভাবে থাকবে সেভাবে চলবা। তা আমি পোলাপাইন মানুষ, সরল মনে কথাটা বলে ফেলছি, কিন্তু সেই কথাটা সে এইভাবে বলবে এটা তো আমি চিন্তাও করি না। কিরে তোরা স্কুলে যাস নাই? তো আমি মনে করি আসলে মেয়ে মানুষের কোথাও সুখ জিনিসটা আসলেই নাই। যদি সুখ জিনিসটা থাকতো, শান্তি জিনিসটা থাকতো, তাহলে জন্মলগ্ন থেকেই থাকতো। আর জন্মলগ্ন থেকেই তাদের একটা আপন ঘর, আপন ঠিকানা থাকতো। তো যখন তাদের জন্মলগ্ন থেকেই আপন ঘর নাই, আপন ঠিকানা নাই, আমার মনে হয় একটা মেয়ে মানুষের সুখ কোথাও নাই। যদি সুখ থাকে সেটা হচ্ছে কবর জগতে। তার আসল যদি একটা কোনো ঠিকানা থেকে থাকে সেটা হচ্ছে কবর জগতে। কারণ আমরা যখন কবরে যাব তখন আমাকে কেউ এই কথা বলতে পারবে না, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, এটা তোমার ঘর না, এটা আমার ঘর। এই কথাগুলো কেউ আমাকে বলবে না। তো আমি সবসময় আল্লাহর কাছে একটা কথা বলি যে আল্লাহ, মেয়ে হয়ে যদি কাউকে তুমি পৃথিবীতে পাঠাও, অবশ্যই
তার যোগ্যতা আর তার গুণ, তার কর্ম, সততা, তাকে সব কিছু দিয়ে তাকে প্রস্তুত করবে। কারণ একটা মেয়ে মানুষ যেন আমার মতো লাঞ্ছিত না হয়। কারণ লাঞ্ছিত জিনিসটা এরকম একটা জিনিস, যে ভোগে সে বুঝে যে তার কতটা কষ্ট হয়। আমি ভুগতেছি, আমি বুঝতেছি। শ্বশুরবাড়ির মেয়েরা কখনোই সুখী হতে পারে না যদি তার কোনো যোগ্যতা না থাকে। আপনি সবার মন রক্ষা করে চলবেন, কিন্তু আপনার মন কেউ রক্ষা করে চলবে না। এটাই বাস্তব, এটাই সত্যি।